নমস্কার, আপনারা দেখছেন শিক্ষার খড়কুটো। এখানে ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি এবং ইন্টারভিউর প্রিপারেশন করানো হয়। আজ আমি নিয়ে এসেছি একটি নতুন ডেমো ক্লাস, বিশেষ্য পদের ধারণা। তাহলে ক্লাসটি শুরু করা যাক। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? বাহ, সবাই ভালো আছো? খুব ভালো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, এখন আমরা কোন শ্রেণীতে পড়ি? একদম ঠিক, এখন আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি, তাই তো? আচ্ছা বলো তো, আজকে কত তারিখ? হ্যাঁ, ঠিক বলেছো রহিম, আজকে 14/8/2026। আচ্ছা, তোমরা সবাই খাবার খেয়ে এসেছো? সবাই খাবার খেয়ে এসেছো? ভেরি গুড। হ্যাঁ বলো, রিয়া তুমি রুটি খেয়েছো? বাহ, খুব ভালো। তাহলে রিয়া রুটি খেয়েছে। রহিম তুমি কি খেয়েছো? হ্যাঁ, রহিম ভাত খেয়ে এসছো। বাহ, খুব ভালো। তাহলে রহিম ভাত খেয়ে এসছে। খুব ভালো, আমি তোমাদের নাম লিখে দিলাম। হ্যাঁ, প্রত্যেক দিন সবাই খাবার খেয়ে স্কুলে আসবে। খাবার না খেলে তো আমরা বড় হতে পারবো না, তাই না? খুব ভালো বলেছো। হ্যাঁ, আচ্ছা তোমরা সবাই কে কিসে করে স্কুলে এসেছো বলো তো? কি রহিম, তুমি তোমার বাবার সাথে বাসে এসেছো? আচ্ছা রহিম, তুমি আগের দিনে কেন স্কুলে আসোনি? ও, তুমি মামার বাড়ি গিয়েছিলে। তোমার মামার বাড়ি কোথায়? কলকাতা। আচ্ছা বাহ, খুব ভালো। তাহলে তুমি কলকাতা বেড়াতে গিয়েছিলে। কি ওখানে কেমন মজা করেছো? খুব মজা করেছো। খুব ভালো। তোমরা বলো তো, চারপাশে তোমরা কি দেখতে পাচ্ছো? হ্যাঁ, বই, খাতা, টেবিল, অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, তাই তো? খুব ভালো। আচ্ছা, আগের দিনে আমরা কি নিয়ে মজা করেছিলাম তোমাদের মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছো। আগের দিনে আমরা পদ নিয়ে অনেক মজা করেছিলাম, তাই না? আর সেই পদ বন্ধুর কতগুলো ভাই রয়েছে? ঠিক বলেছো রিয়া, 5টি ভাই রয়েছে। তোমাদের তো সব মনে আছে। খুব ভালো। আচ্ছা দেখো তো, বোর্ডে আমি কি লিখেছি? হ্যাঁ, রিয়া, রহিম, কলকাতা, বই, খাতা, এইগুলো কি? এইগুলো এক একটা নাম, তাই না? হ্যাঁ, আমাদের সকলের সুন্দর সুন্দর যেমন নাম রয়েছে, ঠিক তেমনি এগুলোও কিন্তু এক একটা নাম। জানো তো, এই যে পদ বন্ধুর কথা আমরা আগের দিনে জেনেছিলাম, সেই পদ বন্ধুর যে প্রথম বন্ধু রয়েছে তার নাম কি জানো? তার নাম হলো বিশেষ্য। তার নাম কি? তার নাম হলো বিশেষ্য। হ্যাঁ, তার নাম হলো বিশেষ্য পদ। এর কাজ কি জানো? এ কিন্তু খুব ভালো, সে সবার নাম মনে রেখে দিতে পারে। হ্যাঁ দেখো, এই রিয়া, রহিম, এগুলো কি মানুষের নাম? একদম ঠিক। আর এই যে কলকাতা, এটা কি একটা জায়গার নাম। আর বই, খাতা, এগুলো কি? এগুলো জিনিসের নাম। তাহলে আমরা বিশেষ্য পদ কাকে বলবো? একদম ঠিক বলেছো, যে পদ সব কিছুর নাম বলে দেয় সেই পদকে আমরা বিশেষ্য পদ বলবো। তাহলে আমাদের আজকের পাঠ কি? আমাদের আজকের পাঠ হলো বিশেষ্য পদ। কি আমাদের আজকের পাঠ? আমাদের আজকের পাঠ হলো বিশেষ্য পদ। খুব ভালো বলেছো। আচ্ছা দেখো তো, আমি যদি এখানে একটা বাক্য বলি, রিয়া বই পড়ছে। রিয়া বই পড়ে, এই বাক্যের মধ্যে কোনগুলো বিশেষ্য বন্ধু? খুঁজে ফেলো। বাহ, খুব ভালো বলেছো রোহিত। হ্যাঁ রিয়া, এটা কি? এটা একটা মানুষের নাম বোঝাচ্ছে, তাহলে রিয়া হলো বিশেষ্য। আচ্ছা বেশ, খুব ভালো বলেছো। কিন্তু এই বাক্যের মধ্যে আরো একটা বিশেষ্য রয়েছে, কেউ কি খুঁজে পেয়েছো? হ্যাঁ টিয়া, তুমি খুঁজে পেয়েছো। কোনটা বলো? একদম ঠিক বলেছো, বই। এটাও তো একটা বিশেষ্য পদ, এটাও একটা বস্তুর নাম। একদম ঠিক। তাহলে আজকে আমরা কি শিখলাম? বিশেষ্য পদ সম্পর্কে শিখলাম। বিশেষ্য পদের কি কাজ? সে সবার নাম মনে
বাক্যের মধ্যে যে পদ কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গার নাম বোঝায় সেই পদকে আমরা কি বলবো? বিশেষ্য পদ বলবো। আর ইংরেজিতে এর কি নাম জানো? ইংরেজিতে এর নাম হলো নাউন। হ্যাঁ, ইংরেজিতে এর নাম হলো নাউন। বাহ, খুব ভালো। তাহলে বিশেষ্য পদ নিয়ে জানতে পেরে তোমাদের ভালো লেগেছে? সবার ভালো লেগেছে? খুব ভালো। তাহলে আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা আরো নতুন কিছু নিয়ে অনেক মজা করব। কেমন? তাহলে আজকে আমি আসি। তাহলে দেখলেন আমি বিশেষ্য পদ নিয়ে একটি ডেমো দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আপনাদের মতো করে ডেমোটি সাজিয়ে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ডেমো ক্লাসটি কোন বিষয়ে চাইছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।